তাহলে যদি আল্লাহর ওলি হতে চান, পদে পদে প্রত্যেকটা জায়গায় পরতে পরতে যদি সম্মান ইজ্জত পেতে চান, তাহলে সর্ব অবস্থায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন। নাক এবং কপাল দিয়ে সিজদা করবে, তাকে দুইটা সম্মানিত জিনিস দান করবে। সুবহানাল্লাহ। এক নম্বর কি? এক নম্বর হলো যে কপালটা, যে নাকটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা কথা আছে, বলে আমার মেয়েটা এই আকাম করার কারণে, আমার ছেলেটা এই কুকাম করার কারণে, আমি এই অন্যায় করার কারণে, আমার বিবিটা অন্যায় করার কারণে, তিনি শুধু অন্যায় করে নাই, আমার নাকটা সমাজের মধ্যে কেটে দিছে। কথা বলেন ঠিক কিনা? নাক কাটা মানে সম্মান হরণ হওয়া। কি বলে, ঠিক না? এই জন্য বলা হয়েছে, যদি কোনো ব্যক্তির নাকটাকে আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দেয়, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি নাকটা দিয়ে রব্বে কারীমের কুদরতি কদমের মধ্যে ঠেকিয়ে দেয় রে ভাই, ওই নাকটা এত দাম, এত দাম, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত দুনিয়ার মধ্যে বুলন্দ করে দিবে। আমি আপনাদের কাছে এত রিকোয়েস্ট করে বলতেছি, আপনারা পা দেন, পা ধরে বলি, নামাজ ছাড়িয়েন, কারণ যে কোনো সময় মৃত্যু আসতে পারে। এই গতকালকে না পরশু দিনের ঘটনা, আপনারা দেখেন না ফেসবুকের মধ্যে, পঞ্চগড়ের একজন আইনজীবী গাড়ির চাকার নিচে, ট্রাকের নিচে পড়ে মাথা আর মগজ এলোমেলো হয়ে গেছে। দেখেন নাই আপনারা? দেখছেন আপনারা? আমি তো ফেসবুকের মধ্যে দেখছি, অনেকে এটা ভাইরাল হয়েছে, বর্তমান অনেকেই দেখছে। আইনজীবী, অ্যাডভোকেট, কিন্তু গাড়ির নিচে পড়ে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গেছে। এইভাবে তো প্রতিনিয়ত মানুষের মৃত্যু হচ্ছে, মানুষ তো দুনিয়া থেকে চলে যাচ্ছে। আপনি কি বলবেন যে আমি কতদিন মরবো? আপনি জানেন? আপনি যে মরবেন না এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? মরবেন, কিন্তু কখন মরবেন জানেন? কিভাবে মরবেন জানেন? কোথায় মরবেন জানেন? মৃত্যুটা ইমানের সাথে হবে না, ইমান হারা হয়ে হবে, এটা কি জানেন? বলেন। তাহলে কিসের এত অহংকার? দুনিয়াদারিটাকে যত চিনছি, আল্লাহকে তত চিনতে পারি নাই। মনে রাখবেন, দুনিয়াকে ততটুকু প্রাধান্য দিব যতটুকু দুনিয়া পাইলে আল্লাহর হুকুম পালন করা সহজ হবে আমাদের জন্য। দুনিয়া আর দিনকে এক করা যাবে না। যেই দিলের মধ্যে দুনিয়াকে প্রাধান্য দিবেন, সেখানে দিন প্রাধান্য পাবে না। কথা বুঝতেছেন? যেই দিলে, যেই অন্তরের মধ্যে দুনিয়া প্রাধান্য পাবে, দুনিয়াকে আপনি প্রাধান্য দিবেন, তাহলে কিন্তু আপনার দিলের মধ্যে দিন আসবে না। দিন, দিন মানে ইসলাম। দিন মানে কি? ইসলাম। ইসলাম। আর দুনিয়া তো বুঝি, দেখেন, দুনিয়াকে প্রাধান্য দিলে দিন আসবে না, আর দিন থাকলে দুনিয়া বেশি প্রাধান্য পাবে না। যার মধ্যে দিন থাকবে সে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে না। আর যখন আপনি দুনিয়াকে প্রাধান্য দিবেন, দুনিয়াকে মহব্বত ভালোবাসবেন, দেখবেন দুনিয়া ছাড়তে মন চাবে না। দুনিয়া আপনাকে এক এক দিক থেকে আকৃষ্ট করবে, আর দুনিয়া আপনাকে এমন চাকচিক্য মোহ, আপনাকে এমন ভাবে আনন্দ করে তুলবে, মোহ করে তুলবে, আপনাকে এত আকৃষ্ট করে তুলবে, দেখবেন দুনিয়া আর দুনিয়া, দুনিয়া আর দুনিয়া। নামাজের খোঁজ খবর থাকবে না, দিনদারিতার খোঁজ খবর থাকবে না, আল্লাহর হুকুম থাকবে না। এই জন্য ভাই, নামাজ পড়বো তো ভাই, বলেন। নামাজ আমার একটাই বয়ান হবে, প্রতি জুমায় আমি নামাজের কথা বলতে হবে আমাকে। কারণ আপনারা জানেন, মৃত্যুর পরে আবারও শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন, সর্বপ্রথম হিসাব কিসের হবে? কিন্তু শুধু এটার মধ্যে সীমাবদ্ধ নয়। হাদিসের মধ্যে এসেছে যে একটা জান্নাতে ঢোকার মৃত্যুর পরে সর্বপ্রথম যে গেট হবে, সেই গেটের নাম হবে বাবুস সালাত। বাবুস সালাত, নামাজের দরজা। ওই জায়গা দিয়ে শুধু নামাজিরাই ঢুকতে পারবে, না হলে কার সবার জন্য বন্ধ থাকবে। যার নামাজ সঠিক হবে, অন্য গুনাহ থাকলেও আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন, সহজ করে দিবেন। কিন্তু এই জন্য নামাজ নিয়ে কোনো স্যাক্রিফাইস নাই, নামাজ নিয়ে কোনো দ্বিমত নাই, নামাজ নিয়ে কোনো ইখতিলাফ নাই। যেভাবে আছেন, আমি গত সপ্তাহে বলেছি, যে অবস্থায় আপনি থাকেন, আপনি মুমূর্ষ অবস্থায়, অসুস্থ অবস্থায় ইশারায় নামাজ পড়েন, নামাজ ছাড়ার কোনো কি নাই, সুযোগ নাই। নামাজ ছাড়ার কি নাই বলেন? কথা বলে না, কি নাই বলেন? সুযোগ নাই। নামাজ আপনাকে পড়তেই হবে, নামাজ আমাকে পড়তেই হবে। নামাজ যদি বলেন হুজুর আমি বাবু সালাতের দরজা দিয়ে ঢুকতে চাই জান্নাতের মধ্যে, তাহলে আপনাকে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে। জামাতে নামাজ আদায় করতে না পারলো, আমি তো আপনাদেরকে ছাড় দিছি, যে অবস্থায় আছেন আপনি আপনার অবস্থা মোতাবেক কাজ করেন। কি বলেন?
কি বলেন না? আস্তে আস্তে নামাজটা ধরেন না, কি বলেন? নামাজ তো ধরতে হবে, কি ঠিক না? আল্লাহ আপনি আমাদের সব ভাইকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজের পাবন্দি করেন, বলেন আমিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে নামাজি হিসাবে কবুল করেন, বলেন আমিন। ঈমান আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, বলেন আমিন। এই মাসটার নাম কি? জিলকত মাস। কি মাস বলেন? জিলকত মাস সম্মানিত মাস। এই মাস ব্যাপারে কোরআনে আয়াত আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, আমার কাছে সম্মানিত মাস হলো 4টা। এই 4 মাসের মধ্যে একটা মাসের নাম হলো জিলকাদ। এই জিলকত মাস কত দামি মাস, কত ফজিলতের মাস, কত বরকতময় মাস। এই মাস থেকে প্রস্তুতি নিয়ে আল্লাহর বান্দারা বাইতুল্লাহর মুসাফির হয়ে কাবার দিকে অভিমুখ হয়। সুবহানাল্লাহ। তদানীন্তন সময় আল্লাহর হাবিব এই জিলকত মাস যখন পাইতেন, জিলকত মাস পাওয়ার পরে সাহাবায়ে কিরামদেরকে বলতেন, ও আমার সাহাবীরা, আমাদের মধ্যে যাদের কি আছে, যুদ্ধ আছে, যুদ্ধ বন্ধ করে দাও। আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ সব কিছু বলে এক কাতারে এসে আল্লাহর দিনকে আঁকড়ে ধরো। কারণ জিলকত মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, হিংসা বিদ্বেষ, মুনাফিকি, চগলখড়ি সমস্ত কর্মকাণ্ড বিরত থাকার মাস। সুবহানাল্লাহ। এই জিলকত মাস সম্পর্কে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 4টা মাস সম্মানিত রব্বে কারিমের কাছে। ওই রব্বে কাবার মালিক বলেন, তার মধ্যে একটা মাস হলো জিলকত মাস। সুবহানাল্লাহ। এই জিলকত মাসের পরে আসতেছে আরেকটি ফজিলতের মাস, নাম হলো জিলহজ। আমি জিলহজ মাসের আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকে আমার আলোচনা হজ। কিছু কথা অসমাপ্ত ছিল। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাটা, কি বলেন ঠিক না? কথাটা বলবো, অবশ্যই বলবো ইনশাআল্লাহ। কিন্তু আবারও নামাজের দাওয়াত। এই বয়ান যেন বৃথা না যায়। অসুস্থ নিয়ে আপনাদের মাঝে এসে কথা বলি, যেন আল্লাহ তাআলা এই কথার মধ্যে বারাকা দান করে, বলেন আমিন। আল্লাহ যেন এই কথাকে আল্লাহর প্রিয় বান্দাদের জন্য কবুল করে, বলেন আমিন। আল্লাহ যেন সর্বপ্রথম আমাকে ইসলাহ দান করে, আমাকে পরিবর্তন করে দেয়। আল্লাহ যেন আমার দিলের পরিবর্তন, আল্লাহ যেন আমাকে নামাজমুখী, দিনমুখী, ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান যেন আল্লাহ তাআলা আমাকে পালন করা সহজ করে দেয়, বলেন আমিন। এবং আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন মানা সহজ করে দেয়, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে আমরা অনেক কিছু জানছি। আজকে বিস্তারিত বলার সময় নাই, কয়েকটা কথা আছে, পয়েন্ট আছে। দ্বিতীয় পয়েন্ট হলো আলী বানাতের ঘটনা বলতে চেয়েছিলাম, ঠিক না? তারপরে হলো নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণগুলো বলতে চেয়েছিলাম। কিন্তু আপনাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি আমি, যে আপনারা বলেন তো, আমি গত সপ্তাহে আলোচনা করেছি আব্দুল্লাহ বিন মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক কে? আব্দুল্লাহ ইবনে মুবারক হলেন জগৎ বিখ্যাত একজন আলেম। প্রথমত তার পরিচয় কি বলেন? জগৎ বিখ্যাত কি? যারা আলেম সমাজ আছেন, যদি শুধু আলেম সমাজ নয়, যারা আলেমের সহচর আছেন, যারা আলেমের সান্নিধ্যে থাকেন, যারা আলেমের বয়ান শুনেন, তারা জানবেন আব্দুল্লাহ বিন মুবারক কত বড় আলেম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তদানীন্তন সময়ে যুগ উপযোগী আলেম যারা ছিল, তারা বলতো আব্দুল্লাহ ইবনে মুবারক ছোট আলেম নয়, তিনি হলেন আসমানের চন্দ্রের মতো। সুবহানাল্লাহ। তার জ্ঞানের পরিধি, তার ইলমের পরিসীমা এত ব্যাপক ছিল। তিনি কার উস্তাদ বলেছিলাম? তিনি হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন, এবং ইমামে আযম আবু হানিফার ছাত্র ছিলেন। আব্দুল্লাহ বিন মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক তাম দুনিয়া জুড়ে যত মানুষ আলেম আছে, সমস্ত আলেমের স্পন্দন, আলেমের কলিজার মধ্যে, দিলের মধ্যে স্থান নিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক সাধারণ কোন আলেম না, সারা পৃথিবীর মানুষ তাকে চিনে, সমস্ত মানুষ তাকে জানে, এমন একজন আলেমে দ্বীন। তিনি প্রতি বছর হজে যায়, এবং একা যায় না, কমপক্ষে 1000 হাজীদেরকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফের উদ্দেশ্যে মক্কায় ভ্রমণ করে। সুবহানাল্লাহ। 1000 আল্লাহর বান্দাকে নিয়ে যায়। এমন ধনাঢ্য ছিলেন, এমন টাকাওয়ালা ছিলেন, এমন পয়সাওয়ালা ছিলেন, যার কোনো কমতি ছিল না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি প্রতি বছরের মতো স্মরণ করে দিচ্ছি, বলছিলাম না,
এবারও গেছেন, তিনি হজের উদ্দেশ্যে যাচ্ছে, সঙ্গে কতজন সাথী বলেন? 1000। সঙ্গে 1000 সাথী নিয়ে তিনি চলে গেলেন মক্কার জমিনে। যাওয়ার পরে হজের কাজ সমস্ত সমাপ্ত হলো। সম্পন্ন করার পরে কাবার পাশে দেয়ালের সাথে হেলান দিয়ে তিনি একটু বিশ্রাম নিতে চেষ্টা করলেন। তখন তন্দ্রা এসে গেল, ঘুম চলে আসলো। ঘুম যাওয়ার পরে স্বপ্নে দেখতেছেন মাথার পাশে, পায়ের পাশে 2 জন আল্লাহর বান্দা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। 2 জনের গায়ের মধ্যে লম্বা জামা, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে বড় বড় দাড়ি, দেখতে অবিকল একই রকমের, কি সুন্দর দিলের মানুষ। একজন আরেকজনকে প্রশ্ন করতেছে যে এই বছর বর্তমান আল্লাহর ঘর তাওয়াফের জন্য এই বছর কতগুলো আল্লাহর বান্দা বাইতুল্লাহর অভিমুখ হয়েছে, বাইতুল্লাহর দিকে এসেছে, কত মানুষ হজ করেছে। এক ডানের সামনের লোকটা প্রশ্ন করছে পিছনের লোকটাকে, তখন বলতেছে এই বছর 6 লক্ষ মানুষ হজ করতে আসছে। সুবহানাল্লাহ বলিয়েন। কারণ এই জবানের শুকর আদায় হবে, কি বলেন ঠিক না? এই জবানের মালিককে বলেন না, আল্লাহর হুকুম আসলে জবান বন্ধ হয়ে যাবে। আপনার মতো আমার মতো কত ভাই মুখ আছে, কথা বলতে পারে না, কি বলেন ঠিক না? আমার এই মুখটা তো অনেক জায়গায় ব্যবহার করি, গীবতে ব্যবহার করি, মুনাফিকি ক্ষেত্রে ব্যবহার করি, কাসালে ব্যবহার করি, গালাগালিতে ব্যবহার করি, কত কথা বলি, কি ঠিক না? এই কথা দিয়ে যদি আল্লাহর কথা বলে মুখটা পবিত্র হবে না বাবা? এই মুখের শুকর আদায় হবে না? হ্যাঁ, তাহলে কথা বলবেন, সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার সাথে, বলেন। একজন আরেকজনকে প্রশ্ন করতেছে যে এই বছর কতগুলো হাজি আসছে? বলে প্রায় 6 লক্ষ হাজি আসছে। কয় লক্ষ? 6 লক্ষ হাজি আসছে। আল্লাহু আকবার। তখন বলতেছে যে 6 লক্ষ হাজি আসছে, কিন্তু মজার একটা ব্যাপার, বলে 6 লক্ষ হাজির মধ্যে কারো হজ আল্লাহর কাছে কবুল হয় না, একজন ব্যক্তি ছাড়া। পিছনের ব্যক্তি বলতেছে যে 6 লক্ষ মানুষ হজ করছে, কিন্তু কারো হজ আল্লাহর কাছে কি হয় নাই, কিন্তু একজন ব্যক্তি ছাড়া। বলে ওই ব্যক্তিটা কে? তো ওই ব্যক্তিটা হলো ওই সিরিয়ার একজন সাধারণ মানুষ। তার নাম কি? বলে তার নাম মনে আছে আপনাদের? আলী ইবনুল মুআফিক। আপনাদেরকে নামটা মুখস্থ করাইছিলাম তো আমি। কত নায়ক নায়িকার নাম মুখস্থ, গায়ক গায়িকার নাম মুখস্থ, খেলোয়াড়ের নাম মুখস্থ, সেলিব্রিটির নাম মুখস্থ, নেতা নেত্রীর নাম মুখস্থ হয়, কিন্তু ইতিহাস পরিচিত ব্যক্তি, ইসলামের কর্ণধার, ওই সমস্ত ব্যক্তিদের নাম মুখস্থ করা দরকার কিনা? কথা বলেন না? মুসলমান দাবি করি তো, কি বলেন ঠিক না? দেখা যায় সব মুখস্থ আছে, কিন্তু এই সমস্ত নামগুলো মুখস্থ নাই। এই জন্য যদি এই নামগুলো মুখস্থ করতে চাই, তাদের সকলে জানতে চাই, উলামায়ে কেরামের সান্নিধ্যে যেতে হবে, আলেমদের পরামর্শে চলতে হবে, বেশি বেশি মসজিদে আসতে হবে। মসজিদে আসলে ফায়দা হলো বাবা, হয়তোবা আপনি ইলমের হুজুরের কথা থেকে না শিখতে পারলেও যদি কোনো ব্যক্তি কন্টিনিউ ভাবে একাধারে আল্লাহর হুকুম পালন করে, আল্লাহ ওই ব্যক্তিকে ইলমে লাদুনি, আল্লাহর পক্ষ থেকে বুঝ দান করেন। আল্লাহর পক্ষ থেকে বুঝ। আল্লাহ আপনার ওই ইলম নাই এমন অনেক মানুষ আছে, দেখবেন শিক্ষাগত যোগ্যতা তেমন নাই, কিন্তু তার কাছে কেউ জিততে পারে না, কি বলেন? আরে ভাই কথা বলেন, আসলে তার কাছে কেউ যে জিততে পারে না, কারণ কি? আল্লাহ এমন একটা মেধা দিচ্ছে, আর এই মেধার মালিক কে? অনেক তো এই মেধা নিয়ে পাগল হয়ে আছে, ননসেন্স পাগল হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, কাগজ কুড়ায় বেড়ায়, কি বলেন ঠিক না? এই জন্য বাবা মসজিদে আসতে হবে ভাই। আমি আপনাদের পা ধরে বলি, নামাজ পড়তে হবে। আমি বলছি নামাজ নিয়ে আসবেন, জোর করে নিয়ে আসবেন নামাজের। সৌদি আরবের মধ্যে আইন আছে, নামাজ না পড়লে 3 দিনের জেল, এখন তো নামাজ না পড়লে। আপনি মুসলমান দাবি করেন, নামাজ পড়েন না, নামাজ আপনাকে পড়তে হবে। এই জন্যই তো বেনামাজিরা চায় ইসলাম শাসন না করুক বাংলাদেশের মধ্যে। বিবি পর্দা করতে হবে, ছেলে মেয়ে পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, শরীয়ত মানতে হবে, চুরি চলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজি চলবে না, এগুলো বন্ধ করতে হবে। তাহলে তো ইসলাম ভোট দেওয়া যাবে না, ইসলাম বাংলাদেশের মধ্যে কায়েম করা যাবে না, কি বলেন? এমন চায় না মানুষ? ভাই আমি কোন দলীয় পক্ষে না, আমি আল্লাহর কসম করে বলি, আবারও বলি, আমি সর্বদলীয়। কারণ কি? আমি সবার ইমাম, কিন্তু হক কথা আমাকে বলতে হবে। কথা বলেন না কেন ভাই? রাগ করতেছেন? আমি সবার না, আমি সবার ইমাম না? নাকি আওয়ামী লীগের ইমাম না? বলেন আওয়ামী লীগের ইমাম, কিন্তু আমার বলি না হুজুর আওয়ামী লীগ, মানে আমি বলি বিএনপির ইমাম, কি বলেন? বিএনপির লোক আছে না, সর্বদলীয়, জামাত জাসদ বাসদ যত দল আছে সমস্ত মানুষের ইমাম আমি। কথা বলেন ঠিক কিনা? মসজিদে ভেদাভেদ আছে, ধনী গরিব আছে, ছোট বড় আছে, মোটা চিকন আছে, কোনো কিছু নাই। সব ভেদাভেদ বলে এক কাতারে নামাজ পড়ার নামই হলো আল্লাহ পাকের হুকুম নামাজ। কথা বলেন ঠিক কিনা? আসেন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
স্বপ্নে দেখতেছেন একজন আরেকজনকে প্রশ্ন করে, সবার কারো হজ কবুল হয় নাই একজন ব্যতীত। তিন কোন জায়গার, তার দেশ কোথায়? বলে তার দেশ সিরিয়ায়। তার নাম কি? বলে আলী ইবনে মুআফিক। আলী ইবনুল মুআফিক, এই নামটা যখন বলল, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুম ভেঙে গেছে। লাফ দিয়ে ঘুম থেকে উঠলেন, উঠে কান্না করতেছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে, এই আলেম, হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুই কিসের আলেম? তুই কিসের এত মানুষকে দিনের দাওয়াত দিস? মানুষকে হজ করতে নিয়ে আসছো, 1000 হজ করতে নিয়ে আসছো, কিন্তু তোর হজ আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ, একটু দিলের মধ্যে নিবেন কথা বল। তোর হজ আল্লাহর কাছে কবুল হয় না, নিজেকে ধিক্কার দেয়। আর কত বড় আলেম, জামানার শ্রেষ্ঠ আলেম, জগৎ বিখ্যাত আলেম, তার হজ কবুল হয় না। তখন বলতেছে একজন ব্যক্তি, তখন তিনি ডিপ্রেশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। তখন সমস্ত সাথী সঙ্গীদেরকে ডাকলেন, ডাকার পরে কিছু কেনাকাটা করে দিলেন। অনেক ঘটনা বলছি, কথাগুলো আমি, যে কেনাকাটা করে দিয়ে সবাইকে নিজের অর্থায়নে আবার গন্তব্যে ইরাকে পাঠিয়ে দিলেন। তিনি ওই আলী ইবনুল মুআফিকের খুঁজে তালাশে বের হয়ে গেলেন, তলব করতেছে। তখন তিনি সিরিয়ায় চলে গেলেন, প্রতিটা গলিতে 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 যাইয়া, শহরে শহরে যাইয়া, মানুষের দ্বারে দ্বারে দ্বারস্থ হইয়া বলতেছে, তোমরা কি আলী ইবনুল মুআফিককে চিনো? তার সাধারণ মানুষকে, একজন মুচি মানুষ চিনবে বলেন? তখন বড় বড় মানুষকে জিজ্ঞাসা করছে, কেউ চিনে না। বলে না, আমরা চিনি না। তখন শহর যখন তন্ন তন্ন করে তালাশ করছে, কোনো জায়গায় পায় নাই, গ্রামের দিকে চলে গেছে। এক গ্রামে যাইয়া একজন অসহায় গ্রাম, সাদা মাটা একটা গ্রামের মধ্যে গেছে, যাইয়া মানুষদেরকে বলতেছে, তোমরা কি আলী ইবনুল মুআফিককে চিনো? তখন বলতেছে, হ্যাঁ, ওই যে সামনে একটা জীর্ণ কুটির ঘর দেখা যায়, ছোট ঘর দেখা যায়, ভাঙাচোরা ঘর দেখা যায়, ওইটাই আলী ইবনুল মুআফিকের ঘর। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে ওই আলী ইবনুল মুআফিকের বাড়ির দরজায় চলে গেলেন। ঘরের দরজার সামনে যাইয়া আসসালামু আলাইকুম বলে সালাম প্রদান করে বলতেছে, আছেন কেউ বাড়িতে? একবার, দুইবার, তিনবার সালাম প্রদান করার পরে ঘর থেকে একজন ডাক দিয়ে বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে বলে, হ্যাঁ বাড়িতে আছি বলে, আপনার সাথে দেখা করার জন্য সুদূর ইরাক থেকে এসেছি, সুদূর মক্কার জমিন থেকে, মদিনার জমিন থেকে এখানে এসেছি, আপনার দেখা করার জন্য এসেছি। বলে, কি জন্য এসেছেন একটু খুলে বলবেন? হ্যাঁ খুলে বলবো, বলার জন্যই এসেছি। বলে, আপনার সম্পর্কে আজকে আমি স্বপ্নের মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারলাম, দেখতে পারলাম, এই বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন করতে চাই। ও আল্লাহর বান্দা, আমি আজকে স্বপ্নে দেখলাম 6 লক্ষ হাজীদের মধ্যে কারো হজ আল্লাহর কাছে কবুল হয় নাই, একজন ব্যক্তি ছাড়া, সেই একজন ব্যক্তিটা হলেন আপনি। আল্লাহু আকবার। একজন ব্যক্তিটা হলেন আপনি। এই কথা বলার সাথে সাথে ওই আলী ইবনুল মুআফিক চোখের পানি ছেড়ে দিলেন, কান্না করতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কান্না করো কেন? কান্নার হাকিকত জানতে চাই, কান্নার কারণ জানতে চাই। এক পর্যায়ে বলতেছে, কান্নার হাকিকত যদি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। ডাক দিয়ে বলতেছে, কি হাকিকত? তোমার জীবনে এমন কোন অলৌকিক ঘটনা আছে যা আজ পর্যন্ত তোমার জীবনের মধ্যে চিরস্মরণীয় হয়ে আছে? বলে, হ্যাঁ এই কথাই তো বলতে চাই, এই জন্যই তো কান্না করতেছি, এই জন্যই তো চোখের পানি ছেড়ে দিলাম। কি হাকিকত বলো? বলে, আমি একজন সাধারণ মুচি, আমি সাধারণ দিন খেটে খাওয়ার দিন মজুর, আমি একজন মুচি। আমি প্রতিদিন কি করি? রাস্তার পাশে ছোট্ট একটা ডুবরি নিয়ে আমি মানুষের জুতা সেলাই করি, জুতা মেরামত করি, জুতা মোছামুছি করি। আমার জীবনটা অনেক কষ্টে যায়, কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখার জন্য দিলটা আনচান করে। আল্লাহর ঘর কতই না সুন্দর। আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন।
যেই ঘরটা নাকি মানুষের জন্য, দুনিয়ার জন্য রহমত, সুবহানাল্লাহ, সেই ঘরটা দেখতে মন চায়, দেখতে মন চায়, দেখতে মন চায়। কি করব, আল্লাহ তো টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, অর্থ সম্পদ কোনো কিছুই আমাকে দেয় নাই। আমি প্রতিদিন কাজ করে, প্রতিদিন কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে আমি কি করি, একটা নিয়ত করেছি, তপস্যা করেছি, তামান্না করেছি, আমি প্রতিদিন আমার ইনকাম থেকে, উপার্জনের সম্পদ থেকে আমি আমার পরিবারের খরচ বহন করার পরে স্বল্প একটা মূল্য রাখবো। এই টাকা দিয়ে আমি হজ করব। আমি প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করতে করতে এক সময় কয়েক বছর পরে আমার সম্পদ হজ করার উপযোগী হয়েছে। সুবহানাল্লাহ। হজ করার উপযোগী হওয়ার পরে আমি হজের যাত্রীদেরকে যারা নিয়ে যায় মুআল্লিমের সাথে পরামর্শ করলাম, পরামর্শ করে সমস্ত কাগজপাতি আমি কমপ্লিট করলাম, হজের প্রস্তুতি নিলাম, সকলের কাছে দোয়া নিলাম, এলাকার মানুষের দোয়া নিলাম, সকলের কাছে আমি বিদায় নিলাম। আগামীকালকে আমার ফ্লাইট হবে হজে যাওয়ার জন্য। কোথায়? আগামীকালকে হজের ফ্লাইট হবে। কিন্তু আমি যখন রাতের বেলা বিবির সাথে পরামর্শ করলাম, বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি গো, ও বিবি, আমি তো বাইতুল্লাহ যাব, ফিরে আসতেও পারি, বেঁচে আসতেও পারি, নাও পারি গো বিবি। ও বিবি, তোমার কোনো দিলের তামান্না আছে নাকি, চাওয়া পাওয়া আছে নাকি আমার কাছে একটু বলো। বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, তেমন কোনো চাওয়া পাওয়া নাই, তেমন কোনো চাওয়া পাওয়া নাই। ও বিবি, কি বলো, কি বলো, কত? বিবি তো বলে এটা চাই, ওটা চাই, তোমার কি চাওয়া পাওয়া নাই? বলে, স্বামী গো, আমি তো আপনাকে কাছ থেকেই চিনি, আমি আপনার কাছে কি চাবো, তেমন কোনো চাওয়া পাওয়া নাই। ও স্বামী, আমার একটা আশা ছিল, কয়েকদিন থেকে গোস্ত খাইতে মনটা বারবার খালি চায়, বারবার গোস্ত খাইতে মন চায়, আমাকে যদি একটু গোস্ত খাওয়াইতে পারতেন। সঙ্গে সঙ্গে আলী ইবনুল মুআফিক বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, কে বলো এত গভীর রাতে গোস্ত কোথা থেকে পাবো? আগামীকালকে তো ফ্লাইট, আগামীকালকে তো আমাকে কোথায় যেতে হবে? বলেন না, হজে যেতে হবে। এ সময় গোস্ত সংগ্রহ করা তো বড় কঠিন হয়ে যাবে গো বিবি। আর আলী ইবনুল মুআফিকের স্ত্রী তখন ছিল প্রেগনেন্ট অবস্থায় ছিল, গর্ভ অবস্থায় ছিল, বাচ্চা আছে, কনসেপ্ট করেছে, বাচ্চা হবে ডেলিভারির মুহূর্তে। এমন সময় তখন স্বামীকে বললো, স্বামী বলতেছে, তোমার আবদার পূরণ করার চেষ্টা করি। বিবি বলল, স্বামী গো, একটু দেখেন না কোথাও পান কি পান না, আপনি যদি আসে আমাকে নাও পাইতে পারেন। এই কথা বলার সাথে সাথে আলী ইবনুল মুআফিক ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে যখন কয়েকটা বাড়ি অতিক্রম করলেন, দেখলেন পাশের বাড়ি থেকে গোস্তের সুঘ্রাণ আসতেছে। আলী ইবনুল মুআফিক জীর্ণ শীর্ণ কুটিরে থাকে, সাধারণ মানুষ, একজন মুচি মানুষ। পাশের বাড়ির লোকটাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে সালাম কালাম ব্যবহার করার পরে বলতেছে, আপনি যদি একটু আমাকে গোস্ত দিতেন, আমি একটু উপকার হইতাম। আমি তো আগামীকালকে হজে চলে যাব, আমার বিবি তো প্রেগন্যান্সি অবস্থায় আছে, আমার বিবির একটা আশা ছিল গোস্ত খাবে, একটু যদি গোস্ত তরকারি দিতেন তাহলে কতই না ভালো হতো। এই কথা বলার সাথে সাথে ওই বাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আউ আউ করে কান্না করতেছে। আলী ইবনুল মুআফিক ডাক দিয়ে বলে, ভাই তুমি কান্না করো কেন? বলে, আমার কান্নার রহস্য জানতে চাইেন না? বলে, না, একটু বলো কান্নার রহস্য কি? বলে, ভাই আপনার জন্য, আমার জন্য এই গোস্ত হালাল হলেও আপনার জন্য এই গোস্ত খাওয়া হালাল হবে না, আপনার জন্য এই গোস্ত খাওয়া হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনার জন্য দিলটা নরম করে দেন বাবা। আজকে তো হালাল হারামকে তমিজ করি না, ভাইয়ের সম্পদ, বোনের সম্পদ খালি চড়াই। কথা বলেন ঠিক কিনা? আজকে নাইকে নাই মনে করি না, হালালকে হালাল মনে করি না, হারাম আর হারাম। আল্লাহর হাবিব বিশ্ব নবী
দয়ার নবী ডাক দিয়ে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। আল্লাহর হাবিব বলেন যারা হারাম খাইয়া দেহকে বানাবে, শরীরকে বানাবে, ওই ব্যক্তিকে জানিয়ে দাও তার শরীর জান্নাতে যাবে না, ওই শরীরটা জাহান্নামের মধ্যে যাবে। নাউজুবিল্লাহ। আজকে হারাম হারাম তন্দ্রে তন্দ্রে শিরায় শিরায় উপশিরায় ঢুকে গেছে। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, ঠিক জোরে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাই? এই ঠিক, আবারও বলি, ঠিকটাকে ঠিক জায়গায় ব্যবহার করবেন, পরিহার করেন, সব পরিহার করেন। দুনিয়া কিছুই না, চোখ দুইটা বন্ধ করেন, কেউ কারো আপন না। ভাই বুঝতেছেন? চোখ দুইটা বন্ধ করেন, কেউ কারো কি না। সময় নাই, আমি বলতেছিলাম ওই যে কি বলছে বলেন না, বলে আমার জন্য গোশত হালাল, আপনার জন্য কি না হালাল না, আপনার জন্য হারাম। কি আজব কথা! একই গোশত আমার জন্য হারাম, আপনার জন্য হালাল, কি রহস্য বলো না। বলে হুজুর ডাক দিয়ে বলতেছে ভাই আপনি তো জানেন আপনার প্রতিবেশী আমরাও তো খুব সাদা বাটা জিন্দেগি পরিচালনা করি। একবেলা খাবার খাইলে দ্বিতীয় কোনো খাবার পাই না, এক সপ্তাহ পর্যন্ত ঘরে খাবার নাই। কিন্তু আমার ঘরের মধ্যে সন্তানরা খাবারের ক্ষুধায়, খাবারের যাতনায়, প্রচন্ড খাবারের ক্ষুধার্ত অবস্থায় কান্নাকাটি করতেছে। কোনো খাবার পাই না, কেউ তো সহযোগিতার হাত বাড়ায় দেয় না। সন্তানরা মরণাপন্ন হয়েছে। এমত অবস্থায় সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য খাবারের জন্য বের হয়ে গেলাম, কোথাও খাবার পাই নাই। দেখলাম ওই পাশের গ্রামের মধ্যে একটা মরা গাধা পড়ে আছে। মরা গাধা, কি বলেন? একটা মরা গাধা পড়ে আছে। ওই মরা গাধাটা দেখার সাথে সাথে চিন্তা করলাম এইটা তো ইসলামের মধ্যে হারাম, খাওয়া নিষেধ, খাওয়া যাবে না। আর আমি তো চিন্তা করলাম আজকে যদি আমার সন্তানরা খাবার না পায়, বিবি খাবার না পায়, তাহলে দুনিয়া থেকে বিদায় নিবে এবং জীবন বাঁচানোর জন্য হারাম খেয়ে হইলো আমি বেঁচে থাকবো। এই গাধাটাকে চাপড়া ছিলানোর পরে গোশত বের করলাম, গোশত বের কইরা বাড়িতে নিয়ে আসলাম, রান্না করলাম। এই গোশতগুলো দিয়ে সন্তানদেরকে খাওয়াইলাম। এই করুণ ঘটনা শোনার সাথে সাথে আলী ইবনুল মুআফিক চিন্তা করলেন, ও আলী, তোর তো হজের চাইতে এই গরিবদের পাশে দাঁড়ানো উত্তম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ তোর তো সম্পদ নাই, কি নাই বলেন? তোর জন্য আল্লাহ হজ ফরজ করে নাই, তোর তো আগে সহযোগিতা করা দরকার। সঙ্গে সঙ্গে আলী ইবনুল মুআফিক বাড়িতে চলে গেলেন। ওই অর্থ সঞ্চয় করে টাকাগুলো দিয়া তিনি বাজার কইরা আটা নিয়া এবং যাবতীয় খরচগুলো বহন করে কিছু অর্থ ওই পরিবারকে প্রদান করলেন। এই টাকা দিয়ে তাদের কি করলেন? তাদের কষ্ট দূর করে দিলেন, তাদের স্বাভাবিক অবস্থায় ফিরে আসলো। পরের দিন সকালবেলা সবাই হজের উদ্দেশ্যে যাচ্ছে। আলী ইবনুল মুআফিক বাড়ি থেকে বের হয়ে গেলেন, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না, কোথায় তাকে খুঁজে পাওয়া যায় না। সবাই বলেন ওই লোক তো সমস্ত কাজ সম্পন্ন করেছে, কিন্তু ওই ব্যক্তিটা কোথায়? বলে কোথায় পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। এক পর্যায়ে আলী ইবনুল মুআফিক বাড়ির দিকে আসে না যতদিন পর্যন্ত হজের লোকগুলো বাড়িতে আসে নাই। তিনি বাহিরে থাকে, জংলায় থাকে, একাকিত্ব জীবন চালাচ্ছে, আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহর হুকুম পালন করতে আছে। আর সমস্ত মানুষেরা তাদের কাফেলা মক্কায় চলে গেল, হজ সম্পন্ন হলো। এক একটা জায়গায় দিয়ে আরাফার ময়দানে গিয়ে দেখে একজন সাথী দেখতেছে আলী ইবনুল মুআফিক ওই জায়গায় অবস্থান করতেছে। বিনায় যাইয়া দেখে ওই জায়গায় আলী ইবনুল মুআফিক ওই রিয়াজুল জান্নাতে যাইয়া দেখে আলী ইবনুল মুআফিক যে যেখানে যায় সেখানেই তাকে দেখতে পায়। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ তাওয়াফ অবস্থায় যাইয়া দেখে ওই জায়গার মধ্যে আলী ইবনুল মুআফিক। আর দেখা গেল মসজিদে নববীর কাছে রিয়াজুল জান্নাতের পাশে একজন ব্যক্তিকে বললেন, ও আমার সাথীরে, এই জায়গার মধ্যে থলের মধ্যে কিছু সম্পদ আছে, আপনি ধরেন, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। কি করে নেই? একটা আলী ইবনুল মুআফিক তার হাতে একটা টাকার থলে দিয়া তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজ পড়ে দেখেন ওই ব্যক্তিকে খুঁজে পায় না, তখন তাকে খুঁজতে তখন সংক্ষিপ্ত করে বলতেছে। তখন তিনি কি করলেন? হজ যখন শেষ হয়ে গেল, সবাই বাড়ির দিকে আসতেন। বাড়িতে আইসা সমস্ত হাজিরা আইসা তার জিয়ারত, তার কাছে খোঁজ খবর নেয়। তোমাকে যেই জায়গায় যায় সেই জায়গায় দেখলাম, কোথায় আবার হারিয়ে গেলা, কার সাথে আসলা?
এই দৃশ্য শোনার সাথে সাথে তিনি কান্না করে দেয়, আর তো কাউকে কোনো কিছুই বলে না, কাউকে কোনো কিছুই বলে না। আলী ইবনুল মুআফিক এই ঘটনা কাকে বলতেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো হজ করার নিয়ত করেছিলাম, হজের টাকাও জমা দিয়েছিলাম, সব কিছু করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমি আমার হজ কমপ্লিট করতে পারি নাই। আমি কি করছিলাম? আমার টাকাটা ওই প্রতিবেশীকে দান করেছিলাম। এই দান করার কারণে সমস্ত আমি যখন হজে না যাইয়াও যখন বাড়ির মধ্যে আসলাম, সমস্ত হাজিরা আমাকে দেখার জন্য আসে, আর আমার কথা বলে সব জায়গায় আমাকে দেখতে পাইছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। এটাই আমি আমার অলৌকিক ঘটনা মনে করি। বলে, ও আলী ইবনে মুআফিক, আমিও তো স্বপ্নে দেখছি একজন আরেকজনকে আল্লাহর বান্দা ফেরেশতা হতে পারে। একজন আরেকজনকে প্রশ্ন করতেছে, 6 লক্ষ মানুষের হজ কবুল হয়েছে একমাত্র তোমার কারণে, সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমাদেরকে কি করতে হবে? ইখলাস পয়দা করতে হবে। আল্লাহর রাসূলের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ দেখে না কে মোটা, কে চিকন, কে ছোট, কে বড়, কে কালো, কে সাদা, কে সুন্দর, কে কুৎসি, কে টাকাওয়ালা, কে পয়সাওয়ালা, কে গরিব আর কে ধনী। আল্লাহ দেখে ওই ব্যক্তিটার দিল। ও বান্দা, যেই দিল দিয়া একনিষ্ঠভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আল্লাহ দেখে বান্দার আমল। রাতের অন্ধকারে কে তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়াইছে, আর কে আল্লাহকে একনিষ্ঠভাবে খুশুর সাথে নাক এবং কপাল দিয়া সিজদা করেছে, কে ব্যবসার মধ্যে হারাম ঢুকায় না, কে কর্মের মধ্যে হারাম ঢুকায় না, যে যেই কর্ম করে সেই কর্মটা আল্লাহর জন্য করে। বান্দার দিলটা রব্বে কারিম দেখে, বান্দার দিলটা এবং আমলটা আল্লাহ দেখে। এই জন্যই বলতে চাই, ঘটনা আরো বড় ছিল, সংক্ষিপ্ত করে বলেছি সময় সংকীর্ণতার কারণে। আপনাদের কাছে বলতে চাই, তাহলে যদি আল্লাহর ওলি হতে চান, পদে পদে প্রত্যেকটা জায়গায় পরতে পরতে যদি সম্মান ইজ্জত পেতে চান, তাহলে সর্ব অবস্থায় আল্লাহর কুদরতি কদমে সিজদা দেন। নাক এবং কপাল দিয়ে সিজদা করবে, তাকে 2টা সম্মানিত জিনিস দান করবে, সুবহানাল্লাহ। এক নম্বর হলো যে কপালটা, যে নাকটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদায় পড়ে যাবে, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। আমাদের সমাজের মধ্যে প্রচলিত একটা কথা আছে, বলে আমার মেয়েটা এই আকাম করার কারণে, আমার ছেলেটা এই কুকাম করার কারণে, আমি এই অন্যায় করার কারণে, আমার বিবিটা অন্যায় করার কারণে, তিনি শুধু অন্যায় করে নাই, আমার নাকটা সমাজের মধ্যে কেটে দিছে। কথা বলেন ঠিক কিনা? নাক কাটা মানে সম্মান হরণ হওয়া, কি বলে ঠিক না? এই জন্য আমার হয়েছে, যদি কোনো ব্যক্তির নাকটাকে আল্লাহর কুদরতি কদমে ঠেকিয়ে দেয়, আল্লাহু আকবার, যদি কোনো ব্যক্তি নাকটা দিয়ে রব্বে কারিমের কুদরতি কদমের মধ্যে ঠেকিয়ে দেয়, ভাই ওই নাকটা এত দাম, আল্লাহ তাআলা তার সম্মান ইজ্জত দুনিয়ার মধ্যে বুলন্দ করে দিবে। নাম্বার কপাল, 2 নাম্বার কপাল। অনেকেই বলি, আমার বাড়ির পাশে একই কাজ করি, সে এত সম্পদশালী হয় কিভাবে? আমার কপাল, আমার ক্ষেতের পাশে ক্ষেত, 2টা আবার একই রকম, তার এত গম হয় কিভাবে? তার এত ধান হয় কিভাবে? সবকিছু বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত। আমার খালি অবনতি, লোকসান হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা, এখন থেকে নিয়ত করো, এই নাক এবং কপালটাকে অন্য জায়গায় ঠেকাবি না, আল্লাহর কুদরতি কদমে ঠেকাবি। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, ও বাবারা, আপনি নিয়ত করেন, এই সম্মান যদি পেতে চান, নাকটাকে আল্লাহর কদমে ঠেকিয়ে দেন, এই কপালটাকে আল্লাহর কদমের মধ্যে ঠেকিয়ে দেন, দেখবেন নাক আপনার সম্মান বৃদ্ধি করবে, কপালটা ভাগ্যের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। বলবে, কপাল বলে না যে আমার ভাগ্যে ছিল, একসাথে হাঁটতেছেন, একই লটারি ধরছেন, একই খেতে গেছেন, সবকিছু একই পাতিলের খাবার খান, কেউ অসুস্থ হয়, কেউ সুস্থ হয়। কি ভাই, কথা বুঝে নেই আমার? সবকিছু হয়, তাহলে কপাল ভাগ্য চাককে খুলে দেয় আল্লাহ। এই জন্য নামাজ পড়েন, নামাজ ছাড়বেন না। আমার নিয়ত হলো প্রতি জুমায় নামাজের বয়ান হবে, প্রতি জুমায় নামাজের বয়ান হবে। নামাজ ছাড়া বিকল্প রাস্তা নেই। যারা নামাজ পড়বে না, তাদের দরকার নেই মসজিদে আসা। কেন বলবেন দরকার নাই? কেন বলবেন? এখন প্রশ্ন থাকতে পারে তো, হুজুর মসজিদে নামাজের যায়, কেন আসবো না মসজিদের মধ্যে? আপনারা মনে রাখবেন,
আপনারা একটা কথা মনে রাখবেন যে এই মসজিদ তো নামাজের জায়গা, মসজিদটা নামাজের জায়গা। আপনি নামাজ না পড়লে এই মসজিদে ফেরেশতারা সর্ব অবস্থায় নামাজ পড়ে। মসজিদকে বলা হয় ফেরেশতাদের মহল। মসজিদ কিসের মহল বলেন? ফেরেশতাদের মহল। আপনি মসজিদে আসবেন না, আপনার মতো বেনামাজি দরকার নাই। শুকুর আলী শুকুরবারে নামাজ পড়লেন নাম দেওয়া হয়, নামে কাম হবে না। এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ পড়বেন না, ঘুষ করবেন না, সুদ ঘুষ পরে থাকবেন, পরিবর্তন আসবে না। আপনার মতো কপাল পোড়া আপনার কারণে সমাজে আযাব গজব আসতেছে। বেনামাজির কারণে, সুদখোরের কারণে, ঘুষখোরের কারণে, জেনাখোরের কারণে আজকে সমাজ কলুষিত হয়। সমাজের মধ্যে আল্লাহর অভাব অনটন দেয়। আল্লাহ এই সমাজকে সবচাইতে লাঞ্ছিত করে ওই সমস্ত বদমাইশ মানুষের কারণে, ওই সমস্ত বদমাইশদের কারণে, ওই সমস্ত বেনামাজির কারণে, ওই সমস্ত সুদখোরদের কারণে, ওই সমস্ত ঘুষখোরদের কারণে, ওই সমস্ত নাফরমান জালেম ফাসিস্টদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আযাব গজব দেয়। নামাজ কালামের খবর নাই, নামাজ পড়বেন না, আপনি আল্লাহর বান্দা দাবি করবেন, এই আল্লাহ দুনিয়া থেকে চলে যান। কই যাবেন? জানেন আল্লাহর আলো বাতাস নেবেন। দৈনিক 14 থেকে 15 কেজি অক্সিজেন খান। 14 থেকে 15 কেজি অক্সিজেন কিনে আনেন না, আলো বাতাস খাচ্ছেন, আল্লাহর দেওয়া নিয়ামত খাচ্ছেন, পানি খাচ্ছেন। এগুলা শুকরিয়া আদায় কে করবে? কে করবে? যে খায় সে করবে। কি বলেন? যার খাবেন তার গুণ গাইবেন, যার খাবেন তার গুণগান গাবেন না? তাহলে আপনি নিমক হারাম। যে গুণ খাওয়ার পর গুণ গানে সে নিমক হারাম। কি বলেন? এবার কথা বলেন না কেন? যে কৃতজ্ঞতা স্বীকার করে সে নিমক হারাম। তার মতো অপদার্থ দরকার নাই দুনিয়ার মধ্যে বেঁচে থাকা। আমি এই কথা বলি, বেশি দিন বাঁচবো না মনে হয়, কিন্তু ইতিহাস হয়ে থাকবে। যতদিন বাঁচবো সত্যের পক্ষে কথা বলে থাকবো ইনশাআল্লাহ। যেভাবে আছে অবস্থা খারাপ হইলো, বাজির নাম আছে সেটা দেখার টাইম নেই। আল্লাহ যদি 1 সেকেন্ড বাঁচার ক্ষমতা দেয়, 1 সেকেন্ড ফাঁকের উপর চল, সত্য কথা বল। 1 ঘন্টা বাঁচলে বাঘের মতো বাঁচব, বিড়ালের মতো বাঁচতে চাই না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমি আমার কথা বলতে পারি নাই, যে বিষয়ে কথা বলতে চাইছিলাম আলহামদুলিল্লাহ হয়তো বা এতটুকু বুঝতে পারছেন। নেক আমলের মাধ্যমে আল্লাহ বরকতের দরজা খুলে দেন। নেক আমলের মাধ্যমে আল্লাহর কবুল হয়ে যায়। ওই যে নেক নিয়ত করছে, নিয়ত হজ করবে, দেন কত বড় উপকার করছে, আল্লাহ কবুল করে নিছে। ভাই রাগ করছেন কেউ? রাগ করলে আমাকে মাফ করে দিয়েন। আমি আবারও বলি, কোনো দল মত নির্বিশেষে, আমি কোনো দলীয় বক্তা না, দলীয় আলোচক না, দলীয় ইমাম খতিব না, কিন্তু হ্যাঁ আমাকে যারা চিনে যোগ দলে খালি একটু বলবেন আমার কথা। সবাই জানে আমার কথা আওয়ামী লীগের সময় যেমন ছিল, বিএনপির সময় তেমনই থাকবে ইনশাআল্লাহ। যেই দল আসুক না কেন, জামাত আসলেও সেই কথা থাকবে আমার। জামাত ভুল করবে, তার ভুল আগে ধরবো সবার আগে। কি বলেন? যে ভুল করবে, কি বলে ঠিক না? কারণ আমি তো আমার জায়গায় আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দিচ্ছেন। এই মিম্বারটা অনেক হকের মিম্বার। আইনুদ্দিন আল আদাব বলছে, কি হবে বেঁচে থেকে। আমি জীবনে কখনো গজল এই মিম্বার থেকে বলি না। আমার জীবনে কোনোদিন এই মসজিদের মিম্বার থেকে, অনেক বছর থেকে নামাজ পড়াই, বয়স 31 বছর, কয়েক বছর মনে হয় না, কিন্তু এখান থেকে কখনো আমি কি বলি নাই, গজল ওয়াজে মাঝে মাঝে বলি, কিন্তু এখান থেকে বলি। তারপরে বলি, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি তুমি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি না সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। ছেড়ে দাও ওই না গদি, কথা বলে ঠিক কিনা? ছেড়ে দাও ইমামতি, ছেড়ে দাও ইমামতি, এই ইমামতির কোনো প্রয়োজন নাই, কথা বলেন ঠিক কিনা? বদলটা ভালো করে আসতেছে না, কিন্তু এতটুকুই বলতে চাই, ওই ইমাম হতে চাই না তেল মারা ইমাম, ওই ইমাম হতে চাই না মুনাফিক। মনে রাখবেন, একজন হুজুরকে যদি সবাই ভালোবাসে সে মুনাফিক। কথা বলেন কেন? যার কাছে মুনাফিকের উদাহরণ নেন, কথা শেষ আমার। যার কাছে সব ঠিক তার নাম মুনাফিক। বলেন বলেন বলেন, যার কাছে সব ঠিক, যার কাছে তার নাম, যার কাছে সব ঠিক তার নাম কি? কেন মুনাফিক? বলেন। একটা মসজিদে বিভিন্ন লোক থাকবেই, ভালো মন্দ থাকবে, হক বেহক থাকবেই, ঠিক না? যারা আমার হক কথা পছন্দ করে তারা তো আমাকে ভালোবাসবে, আর যারা আমার হক কথা পছন্দ করে তার তলে তলে দেখবেন মুনাফিক। এই হুজুরটা সময় বেশি নিয়ে নেয়, এত জোরে কথা কয়, এই কথাগুলো ভালো লাগে। আগে তো ভালো লাগছিল, কিন্তু এমন কেমন মনে করেন বুঝতে হবে আমাকে পছন্দ করে না,
কি করে না বলেন? তাহলে বলেন সবার কাছে আমি প্রিয় হইতে পারবো না, আমার নবীকে সবাই ভালোবাসে নাই, কি বলেন ঠিক না? এই জন্য যার কাছে সব ঠিক তার নাম কি? মুনাফিক। আল্লাহ আপনি মুনাফিক থেকে হেফাজত করেন। আর কাফেরের চাইতে নিকৃষ্ট মুনাফিক, কাফেরের চাইতে কি? কাফেরের চাইতে বেশি জাহান্নামের আযাব ভোগ করবে মুনাফিকরা। কারণ কাফের চিনা যায় কিন্তু মুনাফিক চিনা যায় না। মুনাফিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপিও থাকে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, নামের আগে মোহাম্মদ ব্যবহার করে, কি করে? আবার দেখা যায় নুনু কাটে, কি কাটে বলেন? আরে কথা বলেন, ভুল বলছে কি বলেন? নুনু কাটছে, নুনু কাটছে মানে কি? মুসলমানিও করে, খাতনাও করছে, গরু খাওয়া মুসলমান, সব জায়গায় ঠিক, কিন্তু কাজের বেলা ঠনাঠন, কি বলেন ঠিক না? ওই মুসলমানদের পাইলে একজন আরেকজনের বিপদ আপদ কাঁচাল লাগাই দেয়, মুনাফিকি করে, এটা ভালো না, এটা ভালো, এত দরকার কি? মসজিদের মধ্যে আসবে, খুতবা দিবে, চলে যাবে, কি বলে ঠিক না? আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। কথা মাফ করে দিয়েন, সময় নেই, আমি আসি দিকে দূর থেকে, হয়তো বা এমনও হতে পারে বেশি দিন বাঁচবো না, এটা স্মৃতি হয়ে থাকবে। আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, আপনাদেরকে মাফ করে দেবেন, আমিন। ঈমান আমল নিয়ে কবরে যাওয়া তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম, যাই হোক আজকে কথা বলতে পারি নাই, ইনশাআল্লাহ নেক্সট সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। আজকে শ্রমিক দিবস, কি বল ঠিক না? আজকে আপনাদের নিয়ে কথা বলার দরকার ছিল। যাই হোক আল্লাহ তাআলা যা বলেছে আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে আলোচনা হবে নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ, কে মুসলমান আর কে কাফের হয়ে যায়, কোন কথাগুলো কথা বললে ঈমান চলে যায়, কি বলেন? নাওয়াকিদুল ঈমান। আজকে টপিক মনে রাখবেন, মুখস্থ করে নেবেন। শিরোনাম কি? নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণ। আজকে বাসায় যা বলবো, হুজুর কালকে বলবে, আগামী সপ্তাহে আলোচনা করবে কি? ঈমান ভঙ্গের কারণ। ঈমান চলে গেলে কিন্তু সব শেষ, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আর মনে আছে না, প্রতি জুমায় বাপ মার জন্য 100 টাকা করে দান করবেন? আগের চেয়ে বেশি কালেকশন হয় কিনা বলেন? যদি না হয় আমাকে বলবেন, কারণ আমার মসজিদের মধ্যে 2000-2500 টাকা শুক্রবার ছোট মসজিদ হিসাবে উঠতো, কিন্তু এখন উঠে 500, 300, 200 চলে আসার পরে বলে, হুজুর আপনি আবার চলে আসেন। ওই দিন আবার ধরছে রাস্তায় চাটা খাওয়ায় বাজারে। আমি কই না, যেখান থেকে একবার চলে যাই, যদি কোনো ভালো না লাগে, আল্লাহ তাআলা অনেক মসজিদ রাখছে, কি বলেন? এলেম থাকলে, আমল থাকলে আল্লাহ সব জায়গায় দিবে, কি বলেন? কোনো অভাব আছে বলেন? ঈমান আমল ঠিক থাকলে, এলেম থাকলে, যোগ্যতা হন, আপনাকে সবাই ভালোবাসবে। এই জন্য সবাই কমপক্ষে 100 করে বাপ মার জন্য প্রতি জুমায়, আমি বলা ঠিক না, আমল প্রকাশ করতে নিষেধ ইসলাম, 5টা মসজিদে আমি প্রতি মাসে 500 টাকা দিই, 5টা মসজিদে, আমার মসজিদ বাদ দিয়ে, মানে মাসিক চাঁদা দিই একটা 5টা মসজিদের মধ্যে। আবার আপনাদের মসজিদে প্রতি জুমায় 100 বাজেট, প্রতি জুমায় 100 টাকা করে দিবেন। নিয়ত করছি বাপ মার জন্য, আমার সুস্থতার জন্য, বাপ সন্তানদের জন্য। আরেকটা নিয়ত করছি আগামীতে উমরা যাব, যদি আল্লাহ তাআলা কবুল করে। অর্থ নাই কিন্তু দিল আছে, কি আছে বলেন? ওই যে আলী ইবনুল মুআফিকের মতো, আল্লাহ কবুল করবেন, আমিন। আমার সাথে নিয়ত করেন, যাবেন ইনশাআল্লাহ, কি বলেন? না থাকো নিয়তটা করতে পারি, কি বলেন? কি বলেন? নিয়ত করা যাবে না? আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আচ্ছা, যারা সুন্নাত পড়েন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।